লার্নার্স বাড়িতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে নার্স সেন্টেন্সের ফোর্থ ক্লাস। আমরা ফোর্থ ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্সের নার্স সেন্টেন্স দেখবো কিভাবে হয়। আর আগের যে ক্লাসগুলো হয়েছে অলরেডি তিনটে ক্লাস হয়েছে, তো তিনটে ক্লাস যারা দেখোনি তারা ডিসক্রিপশন চেক করো বা তোমরা ভিডিও প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো। তো আজকে ইম্পারেটিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ করবো। এখানে জাস্ট তিনটে উদাহরণ লেখা আছে, বাট আমি এখানে অনেকগুলো উদাহরণই করবো। ক্লাসটা পুরো দেখতে থাকো। অনেক রকম কনসেপ্ট একসঙ্গে আস্তে আস্তে আসবে ইম্পারেটিভ সেন্টেন্সে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা ভয়েস চেঞ্জের সময় আমি যখন ক্লাসটা করাই তোমরা খুব সহজেই দেখেছিলে যে ভয়েস চেঞ্জে কি ছিল। ভয়েস চেঞ্জে ছিল যে যখন কাউকে কেউ আদেশ করবে তখন ছিল অর্ডার্ড, যখন কাউকে উপদেশ দিচ্ছে তখন ছিল অ্যাডভাইসড, আর যখন অনুরোধ করা হচ্ছে তখন সেক্ষেত্রে কি ইউজ করা হয়, রিকোয়েস্ট। তেমনই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও কোনো কিছু আলাদা কিছু না। দেখো, তোমার মিনিংটা সে একই। তুমি বাংলায় যখন বলবে কাউকে বা তুমি যখন কারো কাছে শুনবে, তার যে সেন্সটা দেখবে, মিনিং বলবো না অ্যাকচুয়ালি, যে সেন্সটা দেখবে সেন্টেন্সের মধ্যে, সেটা কিন্তু সেম। তুমি যখন কাউকে উপদেশ দিচ্ছ সেক্ষেত্রে সেন্সটা কি হচ্ছে, অ্যাডভাইসড। আর যখন রিকোয়েস্ট করছো তখন কি হচ্ছে, মানে অনুরোধ করছো তখন হচ্ছে রিকোয়েস্টেড। আর যখন তুমি কাউকে কোনো কিছু ধরে নাও, কি বলবো, আদেশ দিচ্ছ তখন সেক্ষেত্রে কি হচ্ছে, আদেশ দিলে হয় অর্ডার্ড। কেমন? অর্ডার্ড। তেমনি আবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা ফরবিডেন তখন যেমন করেছিলাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এক্ষেত্রেও ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি তোমরা কোনো কিছু নিষেধ করো সেক্ষেত্রে হচ্ছে ফরবেড। এবার দেখো, এবার সোলজার কোনো কিছু, সোলজার মানে সৈনিক যখন আছে, তার হেড যখন কাউকে কিছু বলছে সেক্ষেত্রে তোমার কমান্ডেডও হয়। কিন্তু ওইগুলো লিখতে গেলে পুরো একদম ন্যারেশন চেঞ্জের কমান্ডেড থেকে শুরু করে অনেক কিছুই অ্যাড হবে, সাজেস্টেডও অ্যাড হবে। তো সাজেস্টেড মেনলি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেট এবং লেটস বা লেটাস যে সেন্টেন্স দিয়ে কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় সেটা আজকের ক্লাসেই কিন্তু দেখবো, তাই ক্লাসটা দেখতে থাকবে। এগুলো হওয়ার পর আমরা লেটের দিকে এগোবো আস্তে আস্তে। তো সেক্ষেত্রে দেখো, অ্যাডভাইসড হলো, রিকোয়েস্টেড হলো, অর্ডার্ড হলো। আমি পুরোটা লিখলাম না স্পেলিং গুলো, তোমরা নিজেরা দেখবে, এটা কোনো অসুবিধা নেই। আমি এখানে উদাহরণের মাধ্যমে করাবো, তখন তোমরা স্পেলিং দেখতে পাবে। এখানে লিখলে জায়গাটা বোঝা যাবে না, ছোট আছে। অ্যাডভাইস, রিকোয়েস্টেড, অর্ডার্ড হলো, ফরবেড হলো মানে হচ্ছে, ফরবেড মানে নিষেধ করা। তোমরা নিষেধ করা ফরবেড ইউজ করতে পারো, নাও করতে পারো। তোমরা যদি এখানে, যেমন ধরে নাও নেগেটিভ সেন্টেন্স কোনটা আছে, হ্যাঁ যেমন ডু নট আছে। ডু নট মানে কি, মানে নিষেধ করছে তোমাকে কিছু, মানে এটা নেগেটিভ একটা সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সে কি করে হয় আমরা এটা দেখবো, বাট অ্যাকচুয়ালি এখানে চলে এসো। এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে মনে রেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে যখনই তুমি কোনো সেন্টেন্স পড়লে, দেখো এখানে পড়ো প্রথমে সেন্টেন্সটা, হি সেড টু মি প্লিজ কাম ইন। মানে সে বললো তাকে যে অনুগ্রহ করে এখানে প্রবেশ করো, মানে ভিতরে এসো, বা প্লিজ বা দয়া করে ভিতরে এসো। তার মানে কি, সে তাকে, তুমি বুঝতেই পারছো, প্লিজ কাম ইন। আমি ভয়েস চেঞ্জে বারবার, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় আমি বারবার দেখিয়েছিলাম এভাবে যে প্লিজ কাম ইন, দয়া করে যখন বলছে বা অনুগ্রহ করে ভিতরে এসে বলছে তখন সেটা রিকোয়েস্টই বোঝায়। এটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছো, খুবই ইজি জিনিস। তো এক্ষেত্রে দেখো ন্যাশনে কি করতে হয়, এই যে কমা ইনভার্টেডটা আছে, কমা ইনভার্টেডটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উঠে গিয়ে এখানে তোমাকে টু ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়, টু একটা ইউজ করতে হয়, টি আর টু। আর টু যখন ইউজ করছো তোমরা খুব ভালো করে জানো, টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই এখানে টেন্স চেঞ্জেরও অতটা ঝামেলা কিছু নেই। দেখো এবার প্রথমটা তাহলে করার চেষ্টা করি। প্রথমে কি আছে, হি সেড টু মি প্লিজ কাম ইন। সেড টু বদলে কি বসাবো, এখানে আমি বুঝতে পারলাম এটা আমাকে অনুরোধ করছে, মানে আমাকে অনুরোধ সূচক কিছু বসাতে হবে। অনুরোধ সূচক হচ্ছে কি, রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড মি, কিসের জন্য, কমা ইনভার্টেডটা ওঠাও, টু। টু কিসের জন্য, ভিতরে আসার জন্য। প্লিজ আর লাগাবার দরকার নেই, টু কাম ইন হয়ে গেল, ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। হি রিকোয়েস্টেড মি, সেড টুর বদলে রিকোয়েস্ট হলো, যেমন সেন্টেন্সের সেন্স বোঝালো তেমন অনুযায়ী এখানে রিকোয়েস্ট হলো, রিকোয়েস্টেড হলো, রিকোয়েস্টেড মি, কমা ইনভার্টেডের বদলে টু। টু এর পর ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে। ভার্ব এখানে কে ছিল, ভার্ব ছিল কাম, মানে আসা। ভার্ব ছিল, ভার্বের এখানে কি বসলো, ফার্স্ট ফর্ম বসলো, কাম ইন, কমপ্লিট। এবার দেখো এখানে যদি আবার থাকে যে, এখানে আমি একটা লিখে দিচ্ছি উদাহরণ, হি সেড টু মি মি গো অ্যাওয়ে। খুব পরিচিত একটা উদাহরণ, তার জন্য আমার মাথায় এলো বলে লিখলাম। হি সেড টু মি টু গো অ্যাওয়ে। এক্ষেত্রে কি হবে, হি সেড টু মি টু গো অ্যাওয়ে, চলে যাও এখান থেকে, বা দূরে চলে যাও। মানে কি হচ্ছে, সে তাকে অর্ডার করছে। অর্ডারের ক্ষেত্রে কি হবে, হি সেড টুর বদলে ও আর ডি ই আর ই ডি লিখেছিলাম কি, হ্যাঁ, হি অর্ডার্ড মি। মি এত দূর হলো, সেড টুর বদলে অর্ডার্ড বসলো। মি হলো হি, মি যেমন আছে বসলো, কমা ইনভার্টেডের বদলে কি বসবে, একটা টু বসবে। এই টুটা যেন মনে রেখো, টুটা বসাতে ভুলো না, তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। টু না বসালে তোমরা ভার্বেটা চেঞ্জ করে দেবে। এবার টু এর পর কি বসে, ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্ব কি আছে, গো আছে। গো এর ফার্স্ট ফর্ম কি, গো এর ফার্স্ট ফর্ম গো, তো গো অ্যাওয়ে।
ঠিক আছে, অর্ডার দিয়ে হলো, রিকোয়েস্ট দিয়ে হলো। এবার এখানে এসো, এখানে দেখো হি শাউটেড শাট আপ ইউ লায়ার, এটা আমি করছি, এটা আমরা করব। হি শাউটেড শাট আপ ইউ লায়ার, এটা আমরা করছি। কেন বলছি? কারণ এটার আমি মোটামুটি দু রকম ভাবে করতে পারবো নয়া সেন্টেন্স, 2 থেকে 3 রকম ভাবে এই সেম সেন্টেন্সের নয়া সেন্টেন্স কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা এখানে এসো, সি সেড টু মি ডু নট কাম হিয়ার, এটা কি নেগেটিভ সেন্টেন্স, ডু নট কাম হিয়ার। আমি এখানে করছি কারণ জানি না ক্যামেরায় মনে হয় এতটা দেখা যাচ্ছে, তো ছাড়ো। সি সেড টু মি ডু নট কাম হিয়ার, এক্ষেত্রে কি হচ্ছে? নেগেটিভ সেন্টেন্স। প্রত্যেকে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে ডু নট কাম হিয়ার মানে এখানে একটা নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। তো ডু নট এর ক্ষেত্রে কি করব? সেম জিনিস করবে। সি সেড টু মি ডু নট কাম হিয়ার মানে সে আমাকে নিষেধ করছে এখানে আসার জন্য। সি সেড টু মি, সে আমাকে বলেছিল এখানে এসো না, তাই তো? নয়া সেন্টেন্স, তাই তো? সে আমাকে বলেছিল এখানে এসো না। দেখো সে এখানে তো প্লিজ লেখা নেই যে বলবে দয়া করে এখানে এসো না, না। প্লিজ ডু নট কাম হিয়ার যদি থাকতো তাহলে তুমি রিকোয়েস্ট ইউজ করতে, কারণ সেখানে কি বলছে? সেন্টেন্সের সেন্সটা বোঝো যে দয়া করে এখানে এসো না, তাই বলছে। কিন্তু এখানে কি বলছে? সি সেড টু মি ডু নট কাম হিয়ার, নরমালি বলছে সি সেড টু মি, সে আমাকে বলেছিল ডু নট কাম হিয়ার, এখানে এসো না। তার মানে এটা কি করছে? অর্ডার করছে। অর্ডারে কি হবে তাহলে? সি অর্ডার্ড, সি অর্ডার্ড, সেড টুর বদলে অর্ডার্ড হলো, মি বসাবে, কমা ইনভার্টেডের বদলে কি বসবে? টু বসবে একটা। সি অর্ডার্ড মি টু ডু নট, এবার দেখো ডু নট, ডু নট মানে কি? না বাচক, নেগেটিভ সেন্টেন্স। যখনই ডু নট এগুলো থাকবে তখন শুধু টু বসাবে না, টু এর আগে কি বসাবে? নট টু। তার মানে যদি আমরা এখান থেকে একটা রুল তৈরি করতে চাই, যদি করতে চাই, দরকার নেই যদিও, ডোন্ট বা ডু নট যাই হোক না কেন, ডোন্ট ইকুয়াল টু ডু নট যাই লেখো না কেন, সেক্ষেত্রে কি ইউজ হবে? কমা ইনভার্টেড কমা উঠে নট টু, নট টু ইউজ হবে। সি অর্ডার মি নট টু কাম হেয়ার থাকলে কি হয়? দেয়ার। এই চেঞ্জগুলো তো করতেই হবে, চেঞ্জগুলো সেকেন্ড ক্লাসে কিন্তু আছে। সি অর্ডার মি নট টু কাম দেয়ার, হেয়ার দেয়ারের চেঞ্জ তোমরা সেকেন্ড ক্লাসে খুব ভালো করে কিন্তু দেখতে পাবে। এই হলো নেগেটিভ সেন্টেন্স। তোমার যখন পজিটিভ হবে তখন নর্মাল টু দিয়ে হবে, আর যখন নেগেটিভ হবে মানে ডু নট, ডোন্ট এগুলো যখন ইউজ হবে তখন কি ব্যবহার করা হবে? নট টু। ঠিক আছে। হ্যাঁ, আর একটা জিনিস এক্ষেত্রে তুমি এক্ষেত্রে ইউজ করতে পারো ফরবেড। ফরবেড যেটা লিখেছি ফরবেডটা ইউজ করতে পারো। ফরবেডটা হচ্ছে নিষেধ করা, এটা বোঝানোর জন্য কিন্তু ফরবেড ইউজ করা হয়। সি তখন সেক্ষেত্রে কি হবে? সেন্টেন্সটা এখানে আমি এখানেই লিখছি, সেটা হচ্ছে সি সেট টুর বদলে আমি কি ইউজ করলাম? ফরবেড। আচ্ছা, নিষেধ করা যখন আমি বোঝালাম, একবার যখন সি ফরবেড মি টু কাম, যা আছে তাই, টু কাম দেয়ার। তো এক্ষেত্রে সি ফরবেড মি টু কাম দেয়ার, কেন কেন এটা যে নট টুর বদলে এখানে নটের কোনো ব্যাপার কিন্তু বসলো না। কেন বসলো না? দেখো ফরবেড মানে অলরেডি হচ্ছে নিষেধ করা। একটা কথা তুমি বলো, তোমরা যখন অলরেডি কাউকে কিছু নিষেধ করে দেবে, যে ধরো আমি কোনো কিছুতে সেন্সে বুঝিয়ে দিলাম যে ডু নটের নট আমি ইউজই করলাম না, কিন্তু নটের মিনিং যেটা আছে সেটাই হচ্ছে ফরবেড। ফরবেড মানে হচ্ছে নিষেধ করা। তো তুমি যখন বললে যে কোনো কিছু নিষেধ তুমি অলরেডি করেই দিলে ফরবেড দিয়ে, তো সেখানে আমার নট লাগবার দরকার কোথায়? আর নট তো লাগাতেই হবে না, কারণ ফরবেড মানে নিষেধ করা। এখানে নাবাচক সেন্স অলরেডি কিন্তু ঢুকে আছে, যদিও আমরা নট দেখতে পাচ্ছি না, কিন্তু ওর নাবাচক সেন্সটা ওই মিনিংটার মধ্যে, ওয়ার্ডটার মধ্যে সেই মিনিংটা কিন্তু অলরেডি প্রবেশ করা আছে। তো তার জন্য সি ফরবেড মি নট টু কাম দেয়ার। তোমরা ফরবেড ইউজ করতে পারো নাবাচক সেন্টেন্সে, সেক্ষেত্রে কিন্তু নটটা ইউজ করে দিও না, বাট তোমরা ইজিলি নট টু দিয়েও করতে পারো। এটা দুভাবে কিন্তু সেন্টেন্সটা হবে না সেন্টেন্স। এবার এক্ষেত্রে এসো, হি শাউটেড শাট আপ ইউ লায়ার, সে চিৎকার করে বললো চুপ করো, মিথ্যাবাদীকে বলছে। শাট আপ ইউ লায়ার, সে চিৎকার করে বলেছিল। তো এক্ষেত্রে কি হবে? হি শাউটেড শাট আপ ইউ লায়ার। তো দেখো বলেছিল বলতে রিকোয়েস্ট তো করেনি, চিৎকার করে বলেছে। চিৎকার করে তোমাকে রিকোয়েস্ট করে বলে না, রিকোয়েস্ট করে বললে বিনম্র সুরে বলে। যখনই চিৎকার করে বলেছে তার মানে হচ্ছে সেটা অর্ডার করেছে। অর্ডার করেছে মানে কি? হি অর্ডার্ড দ্য লায়ার, লায়ারটা আগে নিয়ে এলাম কারণ সে অর্ডারটা কাকে করেছে? লায়ারকে করেছে। অর্ডার লায়ার, এবার টু ইউজ করো, টু ইউজ করে যা আছে তাই, টু শাট আপ, এটা একটা হলো। আর একটা দেখো, আমি শাউটেডটা ইউজ করছি। আমি তো এমনও বলতে পারি হি শাউটেড, কার উপর চিৎকার করলো? টু দ্য লায়ার টু শাট আপ। হি শাউটেড টু দ্য লায়ার টু শাট আপ। সেম তো, নয়া সেন্টেন্সে সেমই হলো। দেখো হি অর্ডার দ্য লায়ার, সে লায়ারকে আদেশ দিয়েছিল কিসের জন্য? শাট আপ, চুপ করার জন্য। হি শাউটেড টু দ্য লায়ার, লায়ারের প্রতি সে চিৎকার করেছিল কি বলে? টু শাট আপ,
চুপ করে থাকার জন্য। এই হচ্ছে দু রকম নারেশন চেঞ্জ। এর আরো একটা ভাবে হয়, তোমরা যত ভাবে নারেশন চেঞ্জ করতে করতে যাবে তত ভাবে হবে, কিন্তু মিক্স সেন্টেন্সে গিয়ে আমরা সেটা দেখাবো, কারণ এখন দেখালে সেটা গন্ডগোল লাগবে, আর কিছু না। তোমরা যেটা শিখছো সেটাকে ভালো করে শেখো, প্রত্যেকটা সেন্টেন্স টাইপ ওয়াইজ তোমরা শিখতে শিখতে এগো। তারপর আমরা যখন মিক্স নারেশনের যে ক্লাসটা নেবো, লাস্ট ক্লাস, সেই লাস্ট ক্লাসে তোমরা দেখতে পাবে যে 3 নম্বর যে আরেক ভাবে কিভাবে হয় সেটা আমি করার চেষ্টা করব। তখন তোমরা কি হবে, সবকিছু যেহেতু মাথার মধ্যে এগুলো আস্তে 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 স্টোর হতে হতে যাবে, তো তোমরা সবকিছু ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো আমি আরো কিছু উদাহরণ এখানে লিখি, তাহলে তোমরা আরো ভালো করে নারেশনটা বুঝতে পারবে। তো এক্ষেত্রে দেখো আমি আরো কিছু উদাহরণ এখানে লিখলাম। এখানে এগুলো তো করবো, এগুলো বুঝতে পারছো। লেট আর লেটস দিয়ে যে সেন্টেন্স, যেগুলো দিয়ে তোমাদের অনেকের প্রবলেম হয়, সেই লেট আর লেটস এর সেন্টেন্সে কি করে নারেশন চেঞ্জ করবো সেটা। বাট এটা হচ্ছে আগের যে কনসেপ্টটা শিখলাম, ইম্পারেটিভ সেন্টেন্সই চলছে, কিন্তু আগের যে কনসেপ্ট শিখলাম তার নারেশন চেঞ্জ। দেখো, মাই মাদার সেড টু মি হেল্প আদার্স বাট ডু নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। মাই মাদার, আমার মা কি বলেছিল যে হেল্প আদার্স, অন্যদেরকে সাহায্য করো, বাট ডু নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন, বাট কোনো কারো কাছ থেকে কোনো কিছু রিটার্ন কিছু পাবে সেটা এক্সপেক্ট করো না। তুমি যখন এটা বলবে তখন কি হচ্ছে, সেড টু মি মানে তোমাকে অর্ডার দেয়নি বা রিকোয়েস্ট করেনি, ঠিক আছে, যে প্লিজ অন্যদেরকে সাহায্য করো, প্লিজ এই করো, বা তোমাকে অর্ডার দেয় নেই যাও ওদেরকে সাহায্য করো না। তোমাদেরকে এখানে কি হচ্ছে, একজন যে গুরুজন আছে সে তোমাকে কি দিচ্ছে, উপদেশ দিচ্ছে। উপদেশ মানে কি বলেছিলাম আমি, অ্যাডভাইসড। তার মানে এখানে নর্মালি নারেশন চেঞ্জটা দেখো কি হবে, মাই মাদার অ্যাডভাইসড, ইডি কেমন পাস্টে আছে, অ্যাডভাইসড মি, সেট টুর বদলে এলো অ্যাডভাইসড। মাই মাদার অ্যাডভাইসড মি টু, কমা ইনভার্টেড কমার বদলে কি, হেল্প আদার্স, বাটই বসালে বাট, ডু নট থাকলে কি বলেছি, ফরগেট বসাতে পারো বা নট টু বসাতে পারো। আমি নট টু ইউজ করছি, বাট নট টু এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন, যা আছে সেম। এটা হচ্ছে নারেশন চেঞ্জ। দুটো নট টু, ডোন্ট, নেগেটিভ একটা সেন্টেন্স আর তার সঙ্গে পজিটিভ একটা সেন্টেন্স, দুটোকে আমরা মেলালাম একসঙ্গে। তারপর তার সেটা করে যে আমাদের নারেশন যে সেন্টেন্সটা আমরা পেলাম, মাই মাদার সেড টু মি হেল্প আদার্স বাট ডু নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন, এটা যখন আমি নারেশন চেঞ্জ করছি সেটা কিভাবে হলো, মাই মাদার সেড টুর বদলে অ্যাডভাইস বসলো, ইজি, অ্যাডভাইসড মি, তারপর কমা ইনভার্টের বদলে টু বসে, টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম হেল্প আদার্স, বাটই বসালাম, ডু নটে নট টু বসালাম, তারপর বাকি যা আছে সব সেম। টেন্স চেঞ্জের অতটা কোনো ঝামেলা নেই ইম্পারেটিভ সেন্টেন্সে এক্ষেত্রে যেহেতু, তাই তোমরা সবসময় মনে রেখো যে নারেশন চেঞ্জ আমি যেমন প্রথমে বলেছিলাম শুরু করবে, এই যে স্টার্ট করে আস্তে আস্তে যেমন আছে তেমন চেঞ্জেস যা হয় যা শিখবো সেটা করব, বাকি আমরা যা আছে সবকিছু সেম ওইভাবে কিন্তু করে যাবো। লেট মি গো, লেট মি সে সামথিং। লেট আর লেটস এর যে নিয়ম বলতে পারো বা তোমরা যে দেখে চিনতে পারবে সেটা শোনো। লেট আর লেটস এর যখনই লেট বা লেটস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, আমি প্রথমে বলছি সেন্টেন্স পড়ে তোমাদেরকে প্রথমে সেন্সটা দেখতে হবে, সেন্টেন্সের সেন্স কি, যে কি বোঝাতে চাইছে তোমরা সেটা বুঝতে পারবে, তবেই লেট আর লেটস করতে পারবে। আর যদি তোমরা না বুঝতে পারো, একটা আমি ট্রিক দিচ্ছি, ট্রিক বলবো না বাট মোটামুটি জেনে রাখো, লেটস এর জন্য আর লেটের জন্য নিয়মটা আলাদা। আচ্ছা, লেটস মানে কি, লেটস মানে হচ্ছে লেট আস, ঠিক আছে। এবার তোমরা নিয়মের দিকে চলে এসো, নিয়ম বলবো না বাট হ্যাঁ স্ট্রাকচার এটা দরকার। লেটে দেখো, হি সেড লেট মি গো, সে বললো যে আমাকে যেতে দাও। আচ্ছা একটা কথা বলো, প্রথমে আমি লেটসে আসি, তাহলে তোমাদের এটা শুনতে মানে বুঝতে বেশি সুবিধা হবে। লেটস বা লেটাস, লেটস বা লেটাস সাধারণত আমি বলছি না কিন্তু সব ক্ষেত্রে, কেমন, লেটস বা লেটাস দিয়ে যে সেন্টেন্স গুলো শুরু হবে সেক্ষেত্রে সবসময় মনে রাখবে তোমাকে সেডের বদলে, যে সেড কথাটা আছে, সেডের বদলে তোমাকে কি ইউজ করতে হবে, সেডের বদলে তোমাকে ইউজ করতে হবে সাজেস্টেড, সেডের বদলে ইউজ করতে হবে কি, সাজেস্টেড বা প্রপোজড, সাজেস্টেড বা প্রপোজড। সাজেস্ট করা বা প্রপোজ করা মানে হচ্ছে কোনো প্রস্তাব যে দিয়েছে সেটা, সেটার বদলে তোমাকে ইউজ করতে হবে সাজেস্টেড বা প্রপোজড। আর একটা জিনিস তোমাকে কি ইউজ করতে হবে, এখানে কমা ইনভার্টেড যেটা আছে, কমা ইনভার্টেড যেমন নর্মাল নারেশন হয় তেমনই দ্যাট তোমাকে কিন্তু ইউজ করতে হবে। আর একটা মেন জিনিস সেটা হচ্ছে শুড ইউজ করবে কখন, মেন ভার্বের আগে, শুড ইউজ করবে কখন, মেন ভার্বের আগে শুড ইউজ করবে। আর তার সঙ্গে মেন ভার্ব যেটা থাকবে সেই মেন ভার্বের কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করবে। লেটস বা লেটাস দিয়ে যে সেন্টেন্স গুলো হবে সেগুলো চেষ্টা করবে এরকম স্ট্রাকচারে করার। দেখো এইভাবে আমরা যেটা জানলাম সেইভাবে আমি যদি এখানে করি, প্রথমে পড়ে দেখবো, প্রথমে আমি চেষ্টা করছি একটু সেন্সটা বোঝার। হি সেড টু মি লেটস গো ফর এ ওয়াক, চলো হাঁটতে যাওয়া যাক,
মানে তোমাকে কি হচ্ছে, তোমার কাছে কে এলো, ধরো না তুমি এটা বলেছো কাউকে ঠিকই, বাট আমি আমি জাস্ট ঘটনাটার কথা বলছি। তোমার কাছে কেউ এলো, তুমি দাঁড়িয়ে আছো, এসে তোমার বন্ধুরা এলো, এসে বলে যে চলো হাঁটতে যাওয়া যাক, আজকে আমরা হেঁটে আসি চলো ওখান থেকে। হয় না অনেক সময় ওয়াকে যায় না, তো সেই রকম তো হাঁটতে যাওয়া হোক, তার মানে কি করছে, সে সাজেস্ট করছে, বা তুমি বলতে পারো তোমাকে সে প্রস্তাব দিচ্ছে যে চলো আজকে হাঁটতে যাওয়া হোক। সেই ক্ষেত্রে তোমরা নেয়ার সেন্টেন্সটা কিভাবে করবে, হি সেড টু মি লেটস গো ফর এ ওয়াক। তো হি সেড, সে সাজেস্ট করলো, আমি ধরো সাজেস্টেড ইউজ করছি, হি সাজেস্টেড, হি কি হবে সাজেস্টেড, যেটা আমি ওখানে লিখেছি সাজেস্টেড বা প্রপোজড ইউজ হবে। হি সাজেস্টেড টু মি, টুটা বসাবে, কিন্তু আমি বারবার বলছি সেডের বদলে ইউজ হচ্ছে, এটা ভুল করে দিও না যে হি সাজেস্টেড মি, না, হি সাজেস্টেড টু মি, এই টুটা কিন্তু বসবে, ঠিক আছে, টুটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখছি, বা এখানে আমি লিখে রাখছি টু বসবে, এখানে এইভাবে করে রাখছি, বুঝতে পারবে, টুটা কিন্তু বসবে। হি সাজেস্টেড টু মি, তারপর কমা ইনভার্টেডের বদলে কি বসে, না সিম্পল যেমন আমরা করি, হি সাজেস্টেড টু মি দ্যাট লেটস গো ফর এ ওয়াক। আচ্ছা এবার সাবজেক্ট কি বসাবে, শুড টুটা আসছে, কিন্তু সাবজেক্ট কি বসাবে, সে আমাকে এসে বললো, তার মানে কি আমাদের হাঁটতে যাওয়া উচিত, সে একাই যাচ্ছে না, সে বলছে যে আমাদের একসঙ্গে, আমরা একসঙ্গে যাবো, মানে কি উই, হি সাজেস্টেড টু মি দ্যাট উই, মানে আমি আর সে, হি অ্যান্ড মি, সে একজন মি একজন, দুটো মিলে কি হচ্ছে, দুটো মিলে হচ্ছে উই, উই। এবার ইউজ করো শুড, ভার্বের কোন ফর্ম, ফার্স্ট ফর্ম, উই শুড গো ফর এ ওয়াক, হলো এটা, হি সাজেস্টেড টু মি। সেম এটা লেটস দিয়ে আছে, সেম এটাকে করবো লেটস বা লেটাস যেটা দিয়ে বলো না কেন, সেম এটা দেখবো, কিন্তু তার আগে বারবার বলছি সেন্সটা বারবার দেখবে যে কি বোঝাচ্ছে, যে প্রপোজ বোঝাচ্ছে নাকি সাজেস্টেড বোঝাচ্ছে, কেমন। তো আমি এইখানটাই করার আগে এটা যেহেতু করেছি, আমি লেটের কাছে আর একবার ফিরে যাচ্ছি, তোমরা লেটের দিকটা একবার দেখো, হি সেড লেট মি গো, লেট মি গো, লেট দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, এখানে মনে রেখো আমি যেমন এখানে লিখছি, এখানেও সেম লিখছি, সেটা হচ্ছে এক হচ্ছে উইশড ইউজ হবে, হয় উইশড বা কি ইউজ হবে, রিকোয়েস্টেড, যে অনুরোধ করছে নাকি নিজের উইস্ট মানে কি আশা প্রকাশ করছে সেটা হবে, ঠিক আছে। আর ভার্বের ক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, ভার্বের ক্ষেত্রে তোমরা দুটো জিনিস ইউজ করতে পারো, মাইট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর যে কোনো একটা ইউজ করতে পারো, অর লিখলাম, মাইট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, বা হচ্ছে মাইট বি অ্যালাউড টু প্লাস টু এর পর তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম হয়, সেটা তো তোমরা প্রত্যেকেই জানো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তো মাইট বি অ্যালাউড টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি ম্যাক্সিমাম টাইম মাইট বি অ্যালাউড টুটা ইউজ করি, মাইট দিয়েও তুমি আরামসে ইউজ করতে পারো। এবার দেখো তোমরা পেয়ে গেলে দুটো জিনিস, চারটে জিনিস, উইশড, রিকোয়েস্টেড, সাজেস্টেড এন্ড প্রপোজড। এবার তোমরা লেটার লেটস এর দিকে ঢোকো। দেখো আমি তোমাদেরকে ট্রিক হিসাবে বলছি যে লেট বা লেটস দিয়ে যখন থাকবে, তো লেটের ক্ষেত্রে তোমরা উইশড বা রিকোয়েস্ট ইউজ করবে, লেটস এর ক্ষেত্রে বা লেট আসের ক্ষেত্রে তোমরা সাজেস্টেড বা প্রপোজড ইউজ করবে। বাট আমি এটা অ্যাজ এ রুল তোমাদেরকে বলে দিলাম, কিন্তু আমি যদি অ্যাকচুয়ালি তোমাদেরকে বুঝিয়ে পুরো ব্যাপারটা বলতে চাই, যেটা আমি বারবারই প্রত্যেকটা ক্লাসে করানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে তোমাদেরকে বলছি যে প্রথমে সেন্টেন্স পড়ো, সেন্টেন্সের সেন্স দেখো, সেটা উইশড বোঝাচ্ছে, রিকোয়েস্টেড বোঝাচ্ছে, সাজেস্টেড বোঝাচ্ছে নাকি প্রপোজ বোঝাচ্ছে, সেন্সটা বুঝে তারপর করো, লেট বা লেটস দেখার কোনো দরকার কিন্তু পড়বে না। দেখো তোমরা এবারে এই সেন্টেন্সে এসো, হি সেড লেট মি গো, বলছে সে বলল, তাই তো, হি সেড, সে বলেছিল যে লেট মি গো, আমাকে যেতে দাও। আচ্ছা আমাকে যেতে দাও, এক্ষেত্রে তুমি একটা কথা বলো, সে বলেছিল আমাকে যেতে দাও, একজন এলোকে এসে বলছে যে সে বলেছিল, মানে কেউ বললো এসে আমাকে যে আমাকে যেতে দাও, তুমি আমাকে একটা কথা বলো, আমি এখানে বলবো যে সে আমাকে সাজেস্ট করলো যে আমাকে যেতে দাও, মানে তাকে যেতে দেওয়া হোক, সে নিজেই সাজেস্ট করছে যে তাকে যেতে দাও, সে নিজেই এসে প্রস্তাব দিচ্ছে, প্রপোজ করছে, আর প্রপোজ করছে তাকে আমাকে যেতে দাও। কেউ বলে কোনোদিন এইভাবে, কোনোদিনই বলে না। তুমি কি করবে, হয় রিকোয়েস্ট করবে, না হলে কি করবে, তুমি উইশড করবে, ইচ্ছা প্রকাশ করবে মনে, যে আমি ইচ্ছা প্রকাশ করছি আমাকে যেতে দেওয়া হোক, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, হি সেড লেট মি গো, তুমি যখনই দেখলে উইশ করছে তখন কেমন করে করবে, হি উইশড, WISHED, হি উইশড দ্যাট, লিঙ্কার দ্যাটই বসবে, কমা ইনভার্টেড এর বদলে হি উইশড দ্যাট মি, মানে কে, ফার্স্ট পার্সন কার উপর নির্ভর করবে, সাবজেক্টের উপর, তার মানে দ্যাট হি মাইট, MIGHT, মাইট গো,
কোনো কিছু নিয়মে লাগবো না। দেখো একটা জিনিস তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মাইট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা মাইট বি অ্যালাউড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে যখন উইশ বা রিকোয়েস্টেড আমি ইউজ করবো ইম্পারেটিভ সেন্টেন্সে, বাট যখন আমি সাজেস্টেড বা প্রপোজ যখন ইউজ করব তখন সেক্ষেত্রে কি ইউজ করা হবে, শুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, যে আমাদের সাজেস্ট করছে বা প্রপোজ করছে, প্রস্তাব দিচ্ছে, আরে ভাই তোমার এটা করা উচিত, আরে তোমার এটা তোমার আমার সঙ্গে হাঁটতে যাওয়া উচিত, তো সেক্ষেত্রে কি ইউজ হবে শুড, তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এক্ষেত্রে দেখো উইশ দ্যাট হি মাইট গো, এখানে তুমি মাইট বি অ্যালাউড টু গো করলেও কোনো ভুল হতো না, সেম ছিল। আই সেড লেট মি সে সামথিং, আমি এটা করি, আই সেড লেট মি সে সামথিং। আচ্ছা আই সেড লেট মি সে সামথিং, প্রথমে তো দেখলে লেয়ার লেটস আছে, লেয়ার লেটস যখন আছে তুমি এটা বুঝতে পারলে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আছে। লেয়ার লেটস যখন আছে তোমার এবার মাথায় আসা উচিত যে তুমি কি করবে, প্রপোজড উইশ করবে, রিকোয়েস্টেড করবে, সাজেস্ট করবে নাকি সাজেস্টেড করবে নাকি প্রপোজড করবে, তোমার এটা মাথায় আসা উচিত। তো তোমার যখন মাথায় এলো তুমি এবার কনফিউজড হলে যে তোমাকে কি করতে হবে, তো তুমি এবার পড়ো আই সেড লেট মি সে সামথিং, আমি বললাম আমাকে কিছু, আমি বলেছিলাম আই সেড লেট মি সে সামথিং, আমাকে কিছু বলতে দেওয়া হোক, আমাকে কিছু বলতে দেওয়া হোক। আচ্ছা তুমি সাজেস্ট করেছিলে কাউকে, তুমি ওখানে অনেক সবাই আছে, তুমি ওখানে গিয়ে তোমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না, সবাই বকে যাচ্ছে, তুমি ওখানে থোড়ি সাজেস্ট করছো যে আমাকে সাজেস্ট করছি বা আমি প্রপোজ করছি যে আমাকে কিছু বলতে দেওয়া হোক, না এসব তো না। তুমি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আই সেড লেট মি সে সামথিং, লেট মি সে সামথিং মানে আমি পরিষ্কার এখানে রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি যে আমাকে কিছু বলতে দেওয়া হোক, আই সেড লেট মি সে সামথিং। তো এগুলো যত প্র্যাকটিস করবে তত আস্তে আস্তে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আই সেড লেট মি সে সামথিং, তো তার মানে কি আই রিকোয়েস্টেড that me, let me মানে আমাকে, that I might be allowed দিয়ে করি, might be allowed to say কি যা আছে তাই সামথিং। একটা জিনিস ভালো করে দেখো, মাইট বি অ্যালাউড টু, অ্যালাউ করা হোক, লেট মি সে সামথিং আমাকে কিছু বলার জন্য অ্যালাউ করা হোক, তার জন্য এখানে ইনডাইরেক্টে কি আসছে, ডাইরেক্ট থেকে আই মাইট বি অ্যালাউড টু, আমাকে অ্যালাউ করা হোক, আমি রিকোয়েস্ট করছি আমাকে অ্যালাউ করা হোক, আমি ইচ্ছা প্রকাশ করছি আমাকে অ্যালাউ করা হোক। যখন উইশড থাকবে আমি ইচ্ছা প্রকাশ করছি আমাকে যেতে দেওয়া হোক, মানে কি আমাকে যাওয়ার পারমিশনটা দেওয়া হোক, আমাকে যাওয়ার জন্য অ্যালাউ করা হোক বা সম্মতি দেওয়া হোক, তার জন্য এখানে বারবার অ্যালাউড টু আসছে, আর এখানেও বারবার কি আসছে অ্যালাউড টু। তো তোমরা বুঝতে পারলে এবার লেট আর লেটস এর পার্থক্যটা কি, তার জন্য বলছি এটা তোমরা নিয়ম হিসাবে করতে পারো বা যেমন বোঝাচ্ছি সেভাবে তোমরা বুঝতে পারো খুব সহজে, যে আমাকে যেতে দেওয়া সম্মতিটা দেওয়া হোক। আমি তারপর সেন্টেন্সের সেন্সটা বুঝবো, সেন্টেন্সের ভিতরে ধরতে হবে, তোমাকে সেন্সটা ধরতে হবে। সেন্টেন্সের যত ভালো তুমি সেন্স ধরতে পারবে তত কম তোমাকে গ্রামারের রুল মুখস্থ করতে হবে। যত মানে তোমার সেন্স ধরতে অসুবিধা হবে, তুমি গ্রামারের রুল মুখস্থ করে যাবে, একটু আনকমন পড়বে, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। কিন্তু তোমার যখন এই সেন্সটা চলে আসবে আমাকে অ্যালাউ করা হোক যেতে দেওয়ার জন্য, আমি ওখানে গিয়ে কাউকে বলবো না যে আমাকে সাজেস্ট করা হোক, সাজেস্ট তো আমি করবো, আমি নিজে যখন তোমাকে কিছু বলবো যে আমি সাজেস্ট করছি এটা তুমি নাও, এই জিনিসটা তুমি কেন, আমি সাজেস্ট করছি, বাট আমাকে অ্যালাউ করা হোক, সম্মতি দেওয়া হোক। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে লেট দিয়ে যখন শুরু হচ্ছে সেই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে এভাবে ইউজ করা হয়। রুল হিসাবেও দেখতে পারো, নিয়ম রুল হিসাবেও দেখতে পারো, তোমরা নিজে বুঝেও করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। লেটস দিয়ে লাস্ট একটা সেন্টেন্স আছে, আই সেড লেটস ওয়াচ এ মুভি, আই সেড লেটস ওয়াচ এ মুভি। আচ্ছা চলো এই সেন্টেন্সটাও আমরা নিয়ম দিয়ে না, নর্মালি বুঝে করি, যেভাবে বলছিলাম আই সেড লেটস ওয়াচ এ মুভি, আমি বলেছিলাম চলো একটা মুভি দেখা হোক, চলো একটা মুভি দেখা হোক। আচ্ছা একটা কথা বলো, আমি এখানে তুমি বলবে যে আমি উইশ করেছিলাম, আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, মনের বিশাল ইচ্ছা, আমি সেটা প্রকাশ করলাম না। লেট আস একসঙ্গে আমরা করবো কোনো কিছু কাজ, সেক্ষেত্রে কি হবে, আই সেড লেটস ওয়াচ এ মুভি, বা আমি রিকোয়েস্ট করিনি কিন্তু যে রিকোয়েস্ট করছি চল ভাই একটা মুভি দেখি, না অমনি না, আমি পরিষ্কার বলছি আই সেড লেটস ওয়াচ এ মুভি, চলো আমরা একটা মুভি দেখি। আমি সাজেস্ট করলাম বা আমি কি করলাম, প্রপোজ করলাম, যে একটা প্রস্তাব রাখলাম, একটা প্রস্তাব দিলাম, আরে বন্ধুগুলো সবাই আছে একসঙ্গে আমরা আছি, আমি একটা বন্ধুকে প্রস্তাব দিলাম, ভাই কি করবি বল আজকে বসে থেকে, আছে চল একটা মুভি দেখে আসি, প্রপোজড প্রস্তাব দিলে। সেম এখানে আই সেড লেটস ওয়াচ এ মুভি, আই সেড, আই সেডের বদলে কি হবে, প্রপোজড, I proposed that let's watch a movie, কে কে দেখবে, আমি বলেছিলাম আমাদের সবাই বন্ধুকে, লেটস সবাই মিলে, মানে একাই না যে আমি বা সে একাই একাই দেখবে না, I said let's watch a movie, I proposed that we should watch verb first form present form watch a movie,
মানে তুমি যদি দেখো যে আই প্রপোজ দ্যাট উই শুড ওয়াচ এ মুভি, আই সেড লেটস ওয়াচ এ মুভি, আমি যদি বলি যে আমাদের চলো, আমি একটা প্রস্তাব দিলাম, ভাই 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 কিছু হোক না হোক আজকে আমাদের একটা মুভি দেখা উচিত, আজকে আমাদের একটা মুভি দেখা দরকার, কিন্তু ঠিক আছে সেই সব ক্ষেত্রে সেন্সটা দেখো কিভাবে আসছে ইনডাইরেক্টে। তুমি ডাইরেক্টে যখন বললে লেটস ওয়াচ এ মুভি, চল ভাই আজকে একটা মুভি দেখা যায়, ঠিক আছে। আমি যখন ইনডাইরেক্টলি বলবো না, আমি প্রস্তাব দিয়েছিলাম আমাদের কিন্তু একটা মুভি দেখা উচিত ছিল, বা আমাদের একটা মুভি দেখা খুব দরকার ছিল তখন, সেক্ষেত্রে কি ইউজ হচ্ছে শুড, শুডের পর কি ইউজ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, উই শুড ওয়াচ এ মুভি। তো এইভাবে লেটার লেটস এর সমস্ত ন্যারেশন, আর এখানে পুরো ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল তোমাদের এখানে ন্যারেশন চেঞ্জে। এবার তোমরা ইম্পারেটিভের পর আরো যে সেন্টেন্স গুলো আছে, ইন্টারোগেটিভ অলরেডি করে নিয়েছি, ইম্পারেটিভ হলো, এবার আস্তে আস্তে এক্সক্লেমেটরি এগুলোতে ঢুকবো। তো এগুলো পরপর ক্লাস আসতে থাকবে, পরশু দিনকে নেক্সট ক্লাস আসবে, আর তোমাদের ক্লাসে মিডিলে যে দিনগুলোই ক্লাস হয় না সেইগুলো আমি চেষ্টা করবো একটা করে শর্টস ভিডিও দেওয়ার। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মঙ্গলবার টিউসডে দেখা হচ্ছে। ততক্ষণ এই ক্লাসটা পুরোপুরি দেখো, লেটার লেটস এর পুরো যেন ডাউট ক্লিয়ার হয়ে যায়। যদি কোনো কারণে ক্লিয়ার না হয় কমেন্টে জানিও, পরের দিন আমি আবার ওটাকে পড়িয়ে ঠিকঠাক ক্লিয়ার করে দেবো। আশা করি যেভাবে বুঝিয়েছি এক দুবার ক্লাসটা দেখলে খুব ইজিলি তোমরা জিনিসটা বুঝতে পারবে। চলো ভাই।